الذي أباد وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللكحول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى شرف هذه الموجودة بالنبينا أشرف الأنبياء والسيد المرسلين وختم النبي محمد مصطفى صلى الله عليه وسلم. وقد روي أن من أصحاب رسول الله صلى الله عليه وسلم قد دانا وقال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال بعضهم موسى كلم الله تكليما وقال بعضهم عيسى روح الله وكلمته وقال بعضهم وآدم صفي الله. فخرج عليه رسول الله صلى الله عليه وسلم فقال قد سمعت كلامكم عجابكم إن الله اتخذ إبراهيم خليلا وهو كذلك موسى كلم الله تكليما وهو كذلك عيسى روح الله وكلمته وهو كذلك آدم صفي الله وهو كذلك ألا أنا حبيب الله وأنا حامل لواء الحمد يوم القيامة وتحته آدم ومن دونه ولا فخر وأنا أول شافع وأول مشفع ولا فخر وأنا أول من حلق باب الجنة فيفتح لي ومن معي من فقراء المؤمنين ولا فخر. عباد الله وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার তৌফিক দান করেছেন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক এবং তিনি সৈয়দুল আম্বিয়া, পুরো নবীদের সৈয়দ তিনি ছিলেন
ইমামুল মুরসালিন তিনি ছিলেন, খাতামান নবিয়্যিন তিনি ছিলেন। তার সম্মান এই পৃথিবীর সবার ঊর্ধ্বে, সকলের উপরে। কারো কথায়, কারো কোনো মন্তব্যে আমাদের রাসূলের সম্মান তো ক্ষুণ্ণ হবেই না, বরং দিনে দিনে এই সম্মান আরো বৃদ্ধি পাবে। যত সমালোচনা হবে তত তার সম্মান বৃদ্ধি পাবে, এটাই বাস্তব। আল্লাহর নবী যখন থেকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন মানুষের কাছে, ওই সময় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত গাত্রদাহ আল্লাহর নবীকে নিয়ে কম হয়নি। সর্বপ্রথম গাত্রদাহ হয়েছে যারা মক্কার কুরাইশ মুশরিক যারা ছিল তাদের, কারণ দেখলো যে না, তাদের প্রচলিত যে ধর্মের নামে অধর্ম, আল্লাহর নবীর প্রচারিত ইসলামের কারণে সেটা নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রথম সমালোচনা করেছিল তারা। লাভ কি হয়েছে? লাভ কি হয়েছে? পরবর্তীতে যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় গাত্রদাহের কারণ হলো মদিনার ইহুদি সম্প্রদায়। ইহুদি সম্প্রদায়, কারণ তারা আজীবন গর্ব করত যে আমরা মুসা নবীর অনুসারী, আমরা অ্যারিস্টোক্রেট, আমরা সম্ভ্রান্ত। অথচ তাদের ভেতর থেকে নবী না এনে আল্লাহ কেন আরবদের কুরাইশদের ভেতর থেকে নবী আনলেন? এটা হচ্ছে তাদের গাত্রদাহের দ্বিতীয় কারণ। এরপরে এই নবী যখন মক্কা বিজয় করলেন, চতুর্দিকে যখন ইসলামের বিজয় কেতন উঠতে শুরু করলো, আগের ধর্ম যারা প্রচার করত তারা তো মানুষের উপর ধর্মকে চাপিয়ে দিত। ইসলামকে কারো উপর চাপিয়ে দেওয়া লাগেনি, এটা মনে রাখবেন। ইতিহাস প্রমাণ করে ইসলামকে মানুষ অন্তরের ভালোবাসা থেকে কবুল করেছিল। কেন? কেন? দেখুন, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলি। আমাদের ভারতবর্ষের কথা ধরুন, ভারতবর্ষের কথা ধরুন। এখানে ইসলাম আসলো 1205 রাষ্ট্রীয়ভাবে। তার আগে থেকে ইসলাম এসেছে। আল্লাহর অনেক ওলিরা এখানে এসেছেন, কারণ আপনারা জানেন যে নেত্রকোনায় আল্লাহর একজন ওলি শাহ কামরুদ্দিন রুমি, উনি 400 হিজরিতে এই বাংলাদেশে আগমন করেছিলেন। তার মানে অনেক আগে। আমাদের আবুল ফাত্তাদের বাসায় যে গেলাম, ওনাদের শ্বশুর বাড়ি কোথায় জানি, এটা সিরাজগঞ্জ, সেখানে একজন আল্লাহর ওয়ালি, উনি 500 হিজরিতে আসছে। 1205-এ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে ইসলাম এখানে নিয়ে আসলো। তার আগে কি ছিল এখানকার অবস্থা? আপনি দেখেন, হিন্দুরা এখানে প্রচলিত যে হিন্দু ধর্ম, সমাজের কি অবস্থা ছিল তখন মানুষের। নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, এখানে পোড়ায় মারা হতো নারীদেরকে। কি ইতিহাস প্রমাণ করে এটা। বর্ণ প্রথায় সমাজ জর্জরিত ছিল। যারা ব্রাহ্মণ তারা সমাজের লাট হয়ে বসছিল। এদের গায়ের নিম্নবর্ণীয় লোকের ছায়া যদি গায়ে লাগতো, এরা পুকুরে গিয়ে ডুব দিয়ে আসতো যে আমাদের গা অপবিত্র হয়ে গেছে। কিন্তু যখন মুসলিম সৈনিকরা যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলো, তারা বলল ইসলাম এমন এক ধর্ম, তুমি উঁচু বর্ণ হও নিচু বর্ণ হও, সবাই মসজিদে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পারবা। কিসের ছায়া, কিসের কি? ঈদ হলে সবাই কোলাকুলি করে, মুসাহাফা করে। কি আপনি আজকেও এই সময় দেখেন তো, কোন বৌদ্ধ যারা মঠে আছে তাদের সাথে মুসাফা করতে পারেন কিনা? করবেন আপনার সাথে মুসাফা? ইসলামের এই বিশাল সৌন্দর্যে মানুষ ইসলামকে কবুল করেছিল। এটা কখনোই এই কথা সত্য নয় যে তলোয়ার দিয়ে জোর করে কারো উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আগেও চাপিয়ে দেওয়া হতো না, এখন পর্যন্ত সেটা চাপানো হয় না। যারা এগুলার বিরুদ্ধে কথা বলেন তারা মিথ্যাচার করেন।
বলেন আমাদের এইখানে যতজন আজ পর্যন্ত ইসলাম কবুল করেছে, আমরা কি কারো উপর জোর করে চাপিয়ে দিছি? ইসলাম কারো উপর চাপিয়ে দেওয়া লাগে না। কাজেই যত আমার এই নবীর ব্যাপারে বদনাম, এটা একটা নির্দিষ্ট শ্রেণী, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হলো সন্ত্রাসী। এরা দাবি করে যে তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আজকে ফ্রান্স যে কাজটা করেছে, তারা বিশ্বাস করে যে তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আসলে এরা হচ্ছে ধর্মীয় সন্ত্রাসী। আজকে মুসলমানেরা পৃথিবীর কোন দেশে, কোন মুসলমান কোন নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র বের করেছে প্রমাণ দিতে পারবেন? বরং মুসলমানেরা সকল ধর্মের নবীকে তারা সম্মান জানায়। এটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। আজকে দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের পাতা পুরায়। কয়েকদিন আগে ডেনমার্কে বা বিভিন্ন সময়ে কোরআনের পাতা পুরায়। আরে কত বড় আহাম্মক তোরা, কত বড় আহাম্মক! কোরআনের পাতা পুরে কোরআন নষ্ট করতে পারবি? পৃথিবীর লক্ষ লক্ষ এই কোরআনের হাফেজ আছে। যেই কোরআন আল্লাহ লাউহে মাহফুজে কি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেই কোরআন আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রাখছেন, সব কোরআন পুরাই দিলে লাভ হবে? পরম্পরায় কোরআন জিন্দা থাকবে। পৃথিবীতে কোন জায়গায়, কোন দেশে, কোন মুসলমান বেদের পাতা পুড়িয়েছে, বাইবেলের পাতা পুড়িয়েছে, ইঞ্জিলের পাতা পুড়িয়েছে? একটা প্রমাণ দেখান। কারণ আমাদের নবী শিখিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনার উপর অবতীর্ণ কোরআনের উপরে তারা বিশ্বাস করে, এবং ইসলামের উপরে যতই আঘাত আসুক, একটা মনে রাখবেন, ইসলামের উপরে আঘাত ইসলামের কল্যাণের জন্য ইসলামের উপরে আঘাত আসে। আজকে ফ্রান্স যে কাজ করেছে, আপনি জানেন যে জাতিসংঘের একটা আইন আছে, ধর্মীয় স্বাধীনতা আইন। ধর্মীয় স্বাধীনতা আইন, ধর্মীয় স্বাধীনতা আইন অনুযায়ী কোন ব্যক্তি কোন ধর্মের উপরে তারা আঘাত এনে কথা বলতে পারবে না। ফ্রান্স এই আইনকে লঙ্ঘন করেছে। আরেকটা হচ্ছে হেট স্পিচ। হেট স্পিচের একটা আইন আছে, এটাকেও তারা লঙ্ঘন করেছে। এবং যে অপরাধ তারা করেছে, এর শাস্তি স্বয়ং আল্লাহ তাদেরকে দান করবেন। এটার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ নবীকে যিনি সম্মানিত করেছেন, তার সম্মান ইনশাল্লাহ তিনি রক্ষা করবেন। এবং দেখেন পৃথিবীতে আজকে এখন তো ফ্রান্স বিপদে পড়ছে। মিডল ইস্টের বিভিন্ন দেশে যেখানে বড় বড় সুপার স্টোরগুলাতে ফরাসি পণ্য ছিল, সব বয়কট করছে। ওরা গার্বেজে ফেলা দিছে যে লস হলে হোক, ফরাসি পণ্য রাখবো না। কারণ ওইটা বিপদ। আরো ফরাসি পণ্য রাখলে কাস্টমার আসবে না। এবং ফ্রান্সের যে শেয়ার বাজারগুলা এখন কিন্তু দশ নামা শুরু করছে। এটা হচ্ছে প্রতিবাদ। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। আল্লাহর নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার तमाम মানুষের চাইতে আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারই নও। এই হাদিস যখন আল্লাহ নবী বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে
আমার স্ত্রী পুত্র পরিজন সবার চাইতে অধিক ভালোবাসি, কিন্তু আমার মনে হচ্ছে আমার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বললেন লা তুমিন, তাহলে তোমার ঈমান আনো নাই, তোমার ঈমান ঠিক নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কিছুক্ষণ চিন্তা করলেন, ফিরে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব ভালো মতো চিন্তা করে এখন বুঝতে পেরেছি যে আমি আপনাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন হ্যাঁ, এখন তুমি ইমানদার হয়েছ। তো একটা জিনিস মনে রাখবেন, বিভিন্ন সংস্থা, একটা দুইটা না, দেশি বিদেশি ইসলামের রিপুটেশন, মুসলমানদের রিপুটেশন খারাপ করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। এদের কাজটা কি জানেন? ফেসবুকে এই আল্লাহর নবী বিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে উস্কানি মারা। এদের কাজ হচ্ছে উস্কানি মারা। উস্কানি মারলে কি হবে? মুসলমানরা খেপে যাবে, খেপে গিয়ে ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে। তখন কি হবে? এই জিনিসগুলো আবার ফলাও করে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এদের কাছে তুলে ধরবে যে এই যে মুসলমানরা এগুলা করে, দেখো। আমি খবর পেলাম যে আমাদের এলাকা থেকে নাকি একটাকে ধরছে 2 দিন আগে। আমাদের এলাকা থেকে একটা মেয়েকে ধরে নিয়ে গেছে এই কারণে। হ্যাঁ, বাগবাড়ি থেকে। ও কি করছে? ফেসবুকে দেখেন, ঘরের মধ্যে লুকায়ে থেকে, মেয়ে মানুষ, কেউ সন্দেহ করবে না, ঘরের মধ্যে লুকায়ে থেকে এই কাজগুলো করতেছে। ফেসবুকের মধ্যে আল্লাহ নবীকে দিয়ে উল্টাপাল্টা পোস্ট দিচ্ছে, কারণ এগুলা হলে মুসলমান খেপে যাবে। খেপাই দিলে যদি এদেরকে দিয়ে জ্বালাও পোড়াও করতে পারে তাহলেই তো লাভ। এদের ধ্বংস অনিবার্য, মনে রাখবেন। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, ইসলাম যে হক, ইসলাম যে সত্য, তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে আঘাত আসলে ইসলামের উপরেই আসে। কারণ হকের উপরে আঘাত আসে কেন? হক দেখলে শয়তানের গা জ্বলে, বাতিল দেখলে শয়তানের গা জ্বলে না। বাতিলের বিরুদ্ধে কোনো আঘাত আসে না। ইসলাম সত্য, ইসলাম হক, এর উপরে আঘাত আসতেই পারে। যতই আঘাত আসবে ইসলামের নূর, ইসলামের আলো ততই বিচ্ছুরিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যদি ইসলামের উপরে আঘাত আসে আমরা তার প্রতিবাদ জানাবই। আর আমাদের নবীর সম্মানকে কেউ কোনোদিন পৃথিবীতে যত একটা ব্যঙ্গচিত্র কি করতে পারে, কত বড় আহাম্মকেরা, দেখেন লাভটা কি হয়েছে। সারা পৃথিবীর মানুষ ধিক্কার জানিয়েছে, এদেরকে চিচি করছে, থুতু ফেলেছে। এটার বিরুদ্ধে তারা আন্দোলন করছে যে না, এটা খারাপ হয়েছে এই কাজটা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। বাচ্চা নিয়ে কতদিনে না ঠিক হবে না, একটু বড় হোক।
الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزين جود بأشرف الموجود وهو النبي العربي التي شرفه الله بالآباء والجدود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. واعلموا أن الله تعالى شرف هذه الموجودة بأشرف الأنبياء وسيد المرسلين وخاتم النبيين محمد مصطفى صلى الله عليه وسلم. عباد الله، وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. عباد الله، فاعتعزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل ما خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون